চলুন আজ প্রকৃতির এক অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক। এমন একটা অদৃশ্য লাইনের খোঁজে যা দুটো বিশাল জগৎকে আলাদা করে রেখেছে, কিন্তু মজার ব্যাপার হল খালি চোখে সেটা দেখাই যায় না। আসুন এই ভূজৈবিক ধাঁধার জটটা খোলা যাক। ভাবুন তো একবার, দুটো দ্বীপ, ইন্দোনেশিয়ার বালি আর লম্বক, এত কাছে যে আকাশ পরিষ্কার থাকলে এক দ্বীপ থেকে অন্যটা স্পষ্ট দেখা যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এদের পশু পাখির জগৎ যেন দুটো আলাদা গ্রহের। তো প্রশ্নটা এখানেই, মাত্র কয়েক মাইলের এইটুকু ব্যবধান কি করে দুটো মহাদেশের মতো বিশাল এক জৈবিক পার্থক্য তৈরি করতে পারে? এই দেখুন, পার্থক্যটা কতটা অবাক করার মতো। বালিতে কি আছে? আমাদের পরিচিত এশীয় বন্যপ্রাণী, কাঠঠোকরা, বানর, এককালে তো বাঘও ছিল। আর মাত্র ২০ মাইল পূবে লোম্বক দ্বীপে পা রাখলেই মনে হবে যেন অস্ট্রেলিয়ায় চলে এসেছেন। ওখানে আপনাকে স্বাগত জানাবে ককাটুয়া, হানি ইটারের মতো পাখি আর ক্যাঙ্গারুর মতো থলেওয়ালা সব প্রাণী। কি অদ্ভুত, তাই না? তো এই রহস্যের জট খুলতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন ১৯ শতকের এক অভিযাত্রীর ডায়েরির পাতা উল্টাই। তার নাম আলফ্রেড রাসেল ওয়ালেস, একজন ব্রিটিশ প্রকৃতিবিদ। তিনি প্রথম এই অদ্ভুত ব্যাপারটা খুব কাছ থেকে খেয়াল করেন। ওয়ালেস তার ভ্রমণ ডায়েরিতে ঠিক এইভাবেই নিজের বিস্ময়টা লিখেছিলেন। ভাবুন একবার তার অবাক হওয়াটা। এই একটা বাক্যই বলে দেয় তিনি কতটা হতবাক হয়েছিলেন। মানে তার কাছে এই পরিবর্তনটা ছিল একদম নাটকীয়, অপ্রত্যাশিত, প্রকৃতির এক বিশাল ধাঁধা। ওয়ালেস কিন্তু খুব যত্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে দুই অঞ্চলের প্রাণীদের একটা লিস্ট বানাতে শুরু করেন। আর যা দেখলেন তাতে তো তিনি অবাক। মালয় দ্বীপপুঞ্জের পশ্চিমের দ্বীপগুলোতে শুধু এশিয়ার পাখি, কাঠঠোকরা, বারবেট, আর পূবের দ্বীপগুলোতে শুধুই অস্ট্রেলিয়ার পাখি, কোকাটুয়া, হানি ইটার। তিনি তখন বুঝতে পারলেন, আরে এটা তো কোনো কাকতালীয় ব্যাপার না, এর পেছনে প্রকৃতির কোনো একটা বড় নিয়ম কাজ করছে। ওয়ালেসের মাথায় তখন পরিষ্কার হয়ে গেল যে এই বিভাজনটা কোনোভাবেই হঠাৎ করে হয়নি। তিনি বুঝতে পারছিলেন যে তিনি প্রকৃতির একটা মৌলিক সূত্র আবিষ্কারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। সব পর্যবেক্ষণকে এক জায়গায় এনে তিনি একটা যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছালেন। আর এটাই ছিল সেই ইউরেকা মোমেন্ট। ওয়ালেস বললেন, সমুদ্রের নিচে একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী লাইন আছে, একটা বাধা যা এশিয়া আর অস্ট্রেলিয়ার প্রাণীজগৎকে একদম স্পষ্টভাবে আলাদা করে রেখেছে। আর এই লাইনটাই পরে তার সম্মানার্থে পরিচিত হয় ওয়ালেস লাইন নামে। এই টাইমলাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, ওয়ালেস যখন এই অদৃশ্য লাইনটা নিয়ে ভাবছেন, ঠিক তখনই কিন্তু তিনি বিবর্তনবাদ নিয়েও কাজ করছেন। তিনি তার যুগান্তকারী সব ধারণা একটা চিঠিতে লিখে চার্লস ডারউইনকে পাঠান, যা ডারউইনকে তার বিখ্যাত বই অন দি অরিজিন অফ স্পিসিস প্রকাশ করতে সরাসরি উৎসাহ জুগিয়েছিল। আচ্ছা, ওয়ালেস তো লাইনটা খুঁজে বের করলেন, কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই গেল, এই লাইনটা আছে কেন? এর পেছনের ভূতাত্ত্বিক কারণটা আসলে কি? চলুন এবার সেই রহস্যের গভীরে যাই। এর আসল কারণটা হল একটা অসম্ভব গভীর সামুদ্রিক খাদ, যেটা লোম্বক প্রণালী নামে পরিচিত। এই খাদটাই আসলে ওয়ালেস লাইনের শরীর। লক্ষ লক্ষ বছর ধরে এটা দুটো মহাদেশের ভূখণ্ডের মধ্যে একটা প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ভাবতে পারেন, এই খাদটা কোনো কোনো জায়গায় প্রায় ২৫,০০০ ফুট গভীর। এই অবিশ্বাস্য গভীরতাই হল ওয়ালেস লাইনের আসল রহস্য। এত গভীর হওয়ার কারণেই দুই পাশের প্রাণীরা কোনোদিন এপার ওপার করতে পারেনি। এটা যেন একটা অদৃশ্য জেলখানা তৈরি করে রেখেছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে শেষ বরফ যুগে যেতে হবে। তখন কি হয়েছিল? পৃথিবীর অনেক জল জমে বরফ হয়ে গেছিল, তাই সমুদ্রের লেভেল আজকের থেকে অনেক নিচে নেমে যায়। ফলে এশিয়ার মূল ভূখণ্ডের সাথে বালির মতো দ্বীপগুলো জুড়ে গিয়ে একটা স্থল সেতু তৈরি হয়। ঠিক একইভাবে অস্ট্রেলিয়াও তার কাছের দ্বীপগুলোর সাথে জুড়ে যায়। কিন্তু বালি আর লম্বকের মাঝখানের সেই ২৫,০০০ ফুট গভীর খাদটা, ওটা তখনও জলে ভরা ছিল। আর এটাই পশু পাখিদের জন্য একটা পার হতে না পারার মতো বাধা হয়ে দাঁড়ায়। এই উপমাটা দেখুন, কি দারুণ! ভাবুন তো, এশিয়া আর অস্ট্রেলিয়া যেন দুটো বিশাল ভেলা। লক্ষ লক্ষ বছর ধরে ভাসতে ভাসতে এরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু মাঝখানের ওই গভীর খাদের কারণে তাদের যাত্রীরা, মানে ওখানকার পশু পাখিরা, কখনও এক ভেলা থেকে লাফ দিয়ে অন্য ভেলায় যেতেই পারেনি। তো ওয়ালেসের এই আবিষ্কারটা কিন্তু শুধু দুটো দ্বীপের পশু পাখির পার্থক্যের গল্প নয়। বিজ্ঞানের ইতিহাসে এর প্রভাব ছিল বিশাল, আর আজও এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ধারণা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ওয়ালেস লাইন শুধু ম্যাপের উপর একটা দাগ না, এটা হলো বিবর্তন তত্ত্বের একটা জলজান্ত প্রমাণ। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে ভৌগোলিক বাধা একদম নতুন ধরনের প্রজাতি তৈরি করতে পারে। বায়োজিওগ্রাফি বা জীবভূগোলের জন্য এটা একটা মূল ভিত্তি।
আর এই অঞ্চলের জীববৈচিত্র্য বাঁচানোর জন্য এই লাইনটাকে বোঝা খুব জরুরি। ওয়ালেস নিজেও জানতেন যে তার এই আবিষ্কারটা কতটা বড়। তার এই কথাটা শুনলেই সেটা বোঝা যায়। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি প্রকৃতির বুকে খোদাই করা এমন একটা অসাধারণ লাইন খুঁজে পেয়েছেন যা জীবজগৎকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তো সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে। ওয়ালেস লাইন আমাদের দেখালো যে কিভাবে প্রকৃতির একটা অদৃশ্য বাধা জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভাবুন তো, আজকের পৃথিবীতে এমন আর কি অদৃশ্য লাইন আছে, সেটা অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক বা প্রযুক্তিগত, যা আমাদের দুনিয়াকে ঠিক এভাবেই বদলে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?